বোর্ড পরীক্ষায় নর্মালি শক্তির সংরক্ষণ সূত্র যাচাই এই টপিক থেকে 4 মার্কের প্রশ্ন আসে। তো এখানে মোটামুটি 3 টাইপ প্রশ্ন হয়ে থাকে, যে একটা বস্তু খাড়া হয়ে পড়বে, তার এবিসি পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তি সমান এটা দেখাও, কিংবা একটা বস্তুর ঢাল তলবে পড়বে, একটা বস্তু একটা দোলকে ঝুলিয়ে দিলে সেটা একটা বৃত্ত পথে পড়বে, এই ক্ষেত্রেও আমাদের 3টা পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তি সমান এটা দেখাও। হ্যাঁ, এরকম প্রশ্ন আসে। তা আমরা এক এক করে প্রতিটা প্রশ্ন সলভ করব। সর্বপ্রথমে আসি যে একটা বস্তু খাড়া হয়ে পড়লে তার 3 পয়েন্ট গতিশক্তি সমান, সেটা আমরা কিভাবে দেখাবো। এখানে বলা আছে আমাদের কাছে একটা 10তলা ভবন আছে, এই ভবনের তলার উচ্চতা 5 মিটার। এখন আমাদের প্রশ্ন হলো, তো এই 10 নম্বর তলায় একটা শিশু আছে, শিশুটি 10 নম্বর তলা থেকে একটা বল নিচে ছেড়ে দিল, তাহলে তো সে নিচে একদম নিচে পড়বে। তো এখানে আমাদের প্রশ্ন বলছে যে ভবনটির সপ্তম আর চতুর্থ তলায় বলটির মোট শক্তি সংরক্ষিত হবে। সপ্তম তলা কোনটা? এই 6 তলা, অর্থাৎ আমরা ধরবো যে 6 তলা, উপরের তলায় তো 7 তলা, তাহলে আমরা ধরবো এইটা সপ্তম তলা। আর চতুর্থ তলা কোনটা? 3 তলার উপরেরটা চতুর্থ তলা। তো এখানে আমরা ডিস্টেন্স কিভাবে নির্ণয় করবো? এই 4 নম্বর তলার দূরত্ব কত? 4 নম্বর তলা কি 15 মিটার উপরে, বা 3 তলার উপরে বা 15 মিটার উপরে। আর 7 নম্বর তলা হলো এই পর্যন্ত ছিল কি আমাদের 6 নম্বর তলা, তাহলে এখানে মোট 530 মিটার। 30 মিটার পর্যন্ত কি আমাদের 6 তলা, এবং 6 তলার উপরেই তোমাদের 7 তলা। তো আমাদের বলটার মোট শক্তি নির্ণয় করতে হবে। শিশুর উচ্চতা কত মিটার? সে 10 তলা থেকে, অবশ্যই সে 10 তলা জানা দিয়ে ফেলছে, তোমার সে 9 তলার উপরে। তো 9 তলা পর্যন্ত কত হয়? 5 নাম 45 মিটার, যেহেতু প্রতিতলা 5 মিটার করে, তাহলে শিশু যেটা থাকবে 45 মিটার উপর থেকে সে ফেলছে। তো এখন আমরা এটা ইন শর্টে লিখবো। এখন আমরা বের করব এই সপ্তম তলা, ধরো এটা এ পয়েন্ট, আর চতুর্থ তলা এটা বি পয়েন্ট, এই 2 পয়েন্টের গতিশক্তি আর বিভব শক্তির সমান। সর্বপ্রথম আমরা এই পয়েন্টটা দেখি। মোট শক্তি হলো এই পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। এখন 30 মিটার উচ্চতায় এই বলটির বিভব শক্তি কত সেটা আমরা বের করবো কি, ভূমি থেকে যদি এই সূত্র থাকে 30 মিটার উপরে, সেটা বের করবো আমরা mgh সূত্র দিয়ে। এখানে m এর মান কত দেওয়া আছে? 100 গ্রাম। 100 গ্রাম ইকুয়াল টু 0.1 কেজি, তাহলে 0.1 গুণ 9.8 গুণ h এর মান কত? 30 ইকুয়াল টু 29.4 জুল। আর এই পয়েন্টে গতিশক্তি কত? ek ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তো এখানে আমরা ভি স্কোয়ার কিভাবে বের করবো? যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g's এই সূত্র দিয়ে। তো ইনিশিয়ালি যখন বালকটা উপর থেকে বলটি ফেলছিল তখন তার আদি বেগ ছিল 0, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2gs। তো এই ভি স্কোয়ার মানটা আমরা এখানে বসাই দিই, হাফ m গুণ 2gs। তো এখানে এস এর মান কত হবে? যে 45 মিটার দূরত্ব থেকে 30 মিটার দূরত্বে পৌঁছাবে, তাহলে এখানে এতটুকু দূরত্ব 15 মিটার, মান বসাই দিই, আর এস এর মান 15 ইকুয়াল টু 14.7 জুল। তো এই মানগুলো আমরা এখানে বসাই দিই, ইপি 29.4 প্লাস 14.7 ইকুয়াল টু 44.1 জুল। হ্যাঁ, এটা কোন বিন্দুতে মোট শক্তি? এ পয়েন্টে। আমরা নেক্সট দেখবো কি বি পয়েন্টের মোট শক্তি কত। এই বি বিন্দুতে বিভব শক্তি কত এটা নির্ণয় করবো আমরা কি mg সূত্র দিয়ে। এ এর মান তো 0.1 গুণ জি এর মান 9.8, আর বি বিন্দু পর্যন্ত উচ্চতা 15 মিটার ইকুয়াল টু 14.7 জুল। আর এই পয়েন্টের গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার ইকুয়াল টু সেম, বস্তুটা কোথেকে কই পড়বে? একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়বে, তাহলে উপরে কত? ইউ এর মান 0, আর এই 45 মিটার থেকে 15 মিটার পর্যন্ত পড়তে সে দ্রুত উত্তোলন করবে। এস এর মান এখানে 35 থেকে 15 30, তাহলে ইউ এর মান 0, ইউ থাকলো না, তাহলে 2gs থাকবে। তো এখানে আমরা ভি স্কোয়ার মান 2gs বসাই দিছি, কাটাকুটি করার পরে আমরা এম এর মান কত আসবে? থাকবে এম এর মান 0.1 গুণ জি এর মান 9.8 গুণ এখানে এস এর মান 35 থেকে 15, 35 থেকে 15তে আসবে, অর্থাৎ 30 মিটার ইকুয়াল টু 29.4 জুল। এখন আমরা এই বিভব শক্তির সাথে যোগ করে দিই, 14.7 জুল যোগ 29.4 জুল ইকুয়াল টু এটা কি আসতেছে? 40.1 জুল। আমরা কি দেখতেছি যে এই বিন্দুতে 40.1 জুল, আবার বি বিন্দুতেও 40.1 জুল। এটাই ছিল আমাদের কি শক্তির নিত্যতা সূত্র, যে প্রতি পয়েন্টে মোট শক্তি সমান। তো এইটুকুই আমরা অ্যান্সার। কিন্তু প্রশ্ন হয়তো বা এই প্রশ্নে এই প্রথমটা মানে একবারে হাইস্ট পয়েন্টে সেটা বের করা লাগে নাই, আবার একদম যে লোয়েস্ট পয়েন্ট সেটাও আমাদের বের করা লাগে নাই। কিন্তু পরীক্ষা এরকম থাকতে পারে যেখানে আমাদের হাইস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট বের করা রাখতে পারে। তো আমরা এখন ওই দুটো এইটা ক্ষেত্রে ওই দুটো দেখাই দিই, যদি প্রশ্ন চেঞ্জ করে দেওয়া থাকে যেন তোমরা এটা করতে পারো। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমাদের বিভব শক্তি কি হবে? একদম নিচ থেকে উপর পর্যন্ত 45 মিটার,
তো আমরা এম এর মান 0.1 গুণ জি এর মান 9.8, এখানে এইচ এর মান হবে কত 45 ইকুয়াল টু 44.1 জুল। তো এখন আমাদের এই পয়েন্টে গতিশক্তি কত? দেখো আদি বেগ হলো ইউ, তার মানে কি এই পয়েন্টে কোনো তার সেই বল যখন ফেলার আগ মুহূর্তে সেই বলের মধ্যে কোনো গতি নাই, তার মানে কোনো গতিশক্তিও নাই। অর্থাৎ এখানে যে ভি এর মানটা, সে ভি এর মানটা হবে 0, তাহলে ভি স্কয়ার মানও 0। তো 0 গুণ আমি যাই গুণ করি না কেন, যে হাফ গুণ এম এর মান কত 0.1, এটা 0 চলে আসবে। তাহলে আমরা এই পয়েন্টে মোট শক্তি কিভাবে বের করবো? ইপি হবে 44.1 যোগ গতিশক্তি 0, তাহলে ইকুয়াল টু 44.1 জুল। আমরা আগে কিন্তু এই এ পয়েন্ট আর বি পয়েন্টও 44.1 জুলই বের করছিলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে সর্বনিম্ন উচ্চতায় কত হয়। সর্বনিম্ন উচ্চতা মানে কি? একদম ভূমি থেকে কোনো উচ্চতায় নাই, অর্থাৎ কি এখানে এইচ এর মানটা হবে 0 গুণ এখানে আমাদের 9.8 আর 0.1, সে যাই বসে না কেন মান কত হবে 0 জুল, অর্থাৎ সর্বনিম্ন উচ্চতায় তার বিভব শক্তি 0 জুল। এখন দেখবো যে সর্বনিম্ন উচ্চতায় তার গতিশক্তি কত, ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ভি বেগ অর্জন করতে তাকে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? এই ইনিশিয়াল পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ কি 45 মিটার। তার মানে এই এস এর মান আমাদের এখন 45 মিটার। তাহলে ভি স্কয়ার মান আমরা এখানে বসাই দিই, যে হাফ এম ভি স্কয়ার মান 2gs, 2 কাটা এম এর মান 0.1 গুণ 9.8 আর এস এর মান কত 45 ইকুয়াল টু আসবে 44.1 জুল। তাহলে এখানে বিভব শক্তি 0 আর গতিশক্তি 44.1, টোটাল শক্তি হচ্ছে 44.1 জুল। তো এইভাবে আমরা প্রতি পয়েন্টে মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি যে সেম, সেটা আমরা প্রমাণ করতে পারবো। আচ্ছা, এখন আমরা নেক্সট স্টেপ ম্যাথে যাই। যেরকম ঢালতলের ক্ষেত্রে মোট শক্তি সমান, এখানে ঘ নাম্বারটা প্রশ্ন বলছে একটা বালক 3 কেজি একটা গোলক নিয়ে ছাদে উঠেছে, এরপর সেটা সেই গোলকটা সিঁড়ি বেয়ে নিচের দিকে ফেলে দিচ্ছে। তো তাহলে 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি নিত্য সূত্রটি প্রযোজ্য হয় কিনা সেটা ব্যাখ্যা করো। অর্থাৎ 1 সেকেন্ড পরে সে দুটা পয়েন্টে আসবে, মনে করে যে 1 সেকেন্ড পরে সে বি পয়েন্টে আসছে, বি পয়েন্টে শক্তি নিত্য সূত্র প্রযোজ্য হবে কিনা সেটা যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য আমাদের মোট 3টা পজিশন, অ্যাটলিস্ট 3টা পজিশনের প্রয়োজন হয়, যে আমরা দেখাবো সর্বোচ্চ উচ্চতা প্লাস সর্বনিম্ন উচ্চতা এবং যে পয়েন্টে চেয়েছে সেই পয়েন্টে, এই 3টা পয়েন্টে মোট শক্তি সমান, তাহলে আমাদের শক্তি নির্ণয় সূত্রটা যাচাই করা হয়। তো সর্বপ্রথমে আমরা চিন্তা করি যে এ পয়েন্টে তার মোট শক্তি কত ছিল সেটা দেখবো। সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি হবে mgh। তো এখানে এইচ এর মান কত? আমাদের এখানে একটা জিনিস দেওয়া আছে, যে যে সিঁড়ি বেয়ে নিচে পড়বে সেই সিঁড়ির দৈর্ঘ্য 20 মিটার। তাহলে আমরা এইচ এর মান কিভাবে নির্ণয় করব? এখানে 20টা অতিভুজ আর এইচটা থিটার সাথে আছে, এটা ভূমি। তো আমরা জানি নরমালি অতিভুজ দেওয়া থাকলে ভূমি বের করি কস থিটা দিয়ে, আর লম্ব বের করি আমরা সাইন থিটা দিয়ে। তাহলে আমরা এখানে লিখবো 20 অতিভুজ 20, এটা ভূমি, কস থিটার মান কত 60 ডিগ্রি ইকুয়াল টু 10 মিটার। তাহলে এই উচ্চতায় আমাদের এইচ এর মান 10, জি এর মান 9.8 আর ভর দেওয়া আছে কত 3 কেজি ইকুয়াল টু 294 জুল। এখন দেখবো যে আমাদের গতিশক্তি কত। বালকটি গোলকটা ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে সেটা কি আদি বেগ ছিল 0, এর মান 0, অর্থাৎ এই পয়েন্টে কোনো গতিশক্তি নাই বা তার বেগ 0। এখানে ভি এর মান 0 হবে, 0 সাথে আমরা হাফ গুণ 3 যাই গুণ দিয়ে না কেন সেটা হবে কি 0 জুল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের মোট শক্তি 294 যোগ 0 ইকুয়াল টু 294 জুল। এখন দেখবো আমরা যে বি পয়েন্টে কত, বি পয়েন্টে বিভব শক্তি কত, ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা দিয়ে আমাদের এই বিভব শক্তি বের করতে হবে। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি, এটাকে আমরা কি পয়েন্ট দেবো এ, এবার কি বি, এটা সি, তাহলে আমাদের এখানে লাগবে বিসি এর দৈর্ঘ্য। এখন বস্তুটা 1 সেকেন্ড যে পড়ছে, 1 সেকেন্ডে এই বর্গ শক্ত দূরত্ব অতিক্রম করছে সেটা জানলেই আমরা মোটামুটি কি এবি এর মান পেয়ে যাব, এবং এবি এর মান থেকে এই 10 বিয়োগ করলে আমরা কি বিসি এর মানটা পেয়ে যাব। এখানে টাইম দেওয়া আছে, আমাদের এস বের করতে হবে। তাহলে আমরা সূত্র ইউজ করব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, আমি এখানে এ কেন লিখলাম, তার কারণ এই বরাবর যে ত্বরণে পড়বে সেটা কিন্তু জি থাকবে না, সেটা জি এর একটা উপাংশ, তাই আমি এখানে জি না লিখে এ লিখছি। এখন এই ত্বরণটার মান কত সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো এই বরাবর কি পড়তেছে, জি পড়তেছে, আর তাহলে এই বরাবর হলো আমাদের যেটা পড়বে এই জি এর একটা উপাংশ। এই জি এর উপাংশ কত হবে, যেহেতু এই কোণটার মান কত 60 ডিগ্রি, আর এটা আমাদের কি থিটার সাথে আছে, অর্থাৎ এটা ভূমি। তো ভূমি থাকলে আমরা কি করি, অতিভুজের সাথে cos থিটা গুণ করে বের করি। তাহলে এই পয়েন্টে আমাদের ত্বরণ কত হবে, এই বরাবর এর মান হবে জি cos থিটা, থিটা মান তো এখানে 60 ডিগ্রি, আমরা জাস্ট এই মানটা বসাই দেব।
আচ্ছা ইনিশিয়াল ইউ এর মান 0 ছিল, তাহলে এটা 0 হাফ গুণ এ এর মান কত, জি কস থিটা বা জি গুণ টি স্কোয়ার। আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দিই, হাফ গুণ 9.8 গুণ কস 60 ডিগ্রি গুণ, যেহেতু 1 সেকেন্ড ধরে পড়ছে তাহলে 1 স্কোয়ার, মান আসবে 2.45 মিটার। তো এই এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কত আসছে, 2.45 মিটার। তাহলে খাড়াখাড়ি ভাবে এ থেকে বি এর দূরত্ব কত হবে, এ বি ভূমি, তো আমরা কসটা দিয়ে বের করবো। এ বি ইকুয়াল টু অতিভুজ কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2.45 গুণ কস থেটা, থেটা মান 60 ডিগ্রি ইকুয়াল টু 1.225 মিটার। তো এ বির মান পাইছি 1.225। তাহলে বিসি মান কত হবে, 10 থেকে 1.225 বিয়োগ করতে হবে, 8.775। তাহলে আমরা এখন এই পয়েন্ট বিভক্তি নির্ণয় করতে পারবো যে এমজিএইচ, এম এর মান 3 গুণ 9.8, এইচ এর মান 8.775 ইকুয়াল টু 257.985 জুল। নেক্সট গতিশক্তি নির্ণয় করবো। তো গতিশক্তি নির্ণয় করতে হলে আমাদের ভি বের করতে হবে। তো আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে যদি একটা বস্তু ঢালু পথে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আসে তাহলে তার যেটা ভি হবে, বস্তু যদি খাড়াখাড়ি হয়ে নিচে পড়তো তার যেটা ভি হইতো সে ভি দুইটা কি সেম হবে। এইটার সাহায্যে আমরা এই ভি এর মানটা সহজে নির্ণয় করতে পারি। সেটা কি হবে, আমরা জাস্ট কি করব, খাড়াখাড়ি ভাবে ভি এর মানটা বের করবো। তো ধরে নেবো যে বলটা যদি এখান থেকে এই পয়েন্টে পড়ে তখন তার ভি কত হবে, তার যেটা ভি হবে সেই ভিটাই কি এই ভি এর সমান। তো এই ভি এর মাধ্যমে আমরা কি এই ভিটা বের করে ফেলবো। খাড়াখাড়ি ভাবে চিন্তা করি, ভি স্কোয়ার ইকুয়াল টু কি দেখতেছিলাম, ইউ স্কোয়ার প্লাস 2 খাড়াখাড়ি ভাবে জি ত্বরণ জিএস। তো ইউ তো এখানে ইনিশিয়াল 0 ছিল, তাহলে ভি স্কোয়ার মান হবে হাফ গুণ এম গুণ 2GS। এখানে এস এর মান কত, খাড়াখাড়ি ভাবে কতটুকু পড়তেছে 1.225 মিটার, এম এর মান 3 গুণ 9.8 গুণ 1.225 ইকুয়াল টু 36.015 জুল। তাহলে এই বি বিন্দুতে বিভব শক্তি কত, 257.985 জুল প্লাস গতিশক্তি বি পয়েন্টে 36.015 জুল ইকুয়াল টু 294 জুল। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এ বিন্দুতেও তার যে গতিশক্তি, বি বিন্দুতেও তার যে গতিশক্তি। তো যেহেতু যাচাই ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমরা অ্যাটলিস্ট 3টা বিন্দুতে বের করবো। তো আমরা এখন যেটা বের করবো যে একদম লোয়েস্ট পয়েন্টে কত, সি বিন্দুতে কত, সি বিন্দুতে বিভব শক্তি কত হবে, যেহেতু একদম এটা ইনিশিয়াল পয়েন্ট তার মানে কি এস এর মান আমরা 0 ধরবো, অর্থাৎ 0 গুণ এখানে 9.8 এখানে 3, আলটিমেটলি কি সি বিন্দুতে বিভব শক্তি 0 জুল। এখন এই পয়েন্টে গতিশক্তি কত, তা আমরা সেম আগের কনসেপ্টটা ইউজ করব। এখানকার সি পয়েন্টে তার গতিশক্তি কত সেটা বের করবো, এটা বের করলেই এটা বের করা হয়ে গেল, যেহেতু সমান। তাহলে এই সি পয়েন্টে এখানে এস এর মান কত হবে, এ থেকে সি এর দূরত্ব অর্থাৎ কি 10 মিটার, এস এর মান আমরা এখানে 10, জি এর মান এইভাবে তো জি এর মান 9.8 গুণ এম এর মান 3, তাহলে অ্যান্সার আসবে 294 জুল। তাহলে আমরা সি বিন্দুতে বের করব বিভব শক্তি 0, গতিশক্তি 294 ইকুয়ালটা আমাদের কত আসতেছে 294 জুল। তো এইটা আমাদের অ্যান্সার বা প্রমাণিত। আমরা নেক্সট দোলকের ক্ষেত্রে দেখব যে এখানেও এই 3 পয়েন্টে কিভাবে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হয় সেটা বের করতে হবে। এখানে একটা গোলক দুলছে, গোলকটির ভর 0.2 কেজি আর সোজার দৈর্ঘ্য 1 মিটার। আমাদের শক্তি নিত্যতা সূত্র এই 3 পয়েন্টের ক্ষেত্রে যাচাই করতে হবে। তো সর্বপ্রথমে আমরা এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি হিসাব করি। এই বিন্দুতে বিভব শক্তি mgh, ওইখানে m এর মান 0.2, g এর মান 9.8 এবং যেহেতু এটা সর্বনিম্ন পয়েন্ট তাহলে কি হাইট আমাদের এখানে 0 গুণ 0, তাহলে এই বিন্দুতে আমাদের বিভব শক্তি 0 জুল। এখন আমরা দেখব যে এই পয়েন্টে গতিশক্তি কত। আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যদি কোনো গোলক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসে তাহলে সে যে বেগ অর্জন করবে, গোলকটা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসে তাহলেও সে সেম বেগ অর্জন করবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে তাও যে গতিশক্তি হইতো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলেও সেম গতিশক্তি অর্জন করবে, কারণ কি তাদের এই ভি এর মানগুলো সবই সেম। তো এই ভিডিও না দেখে থাকলে আমি প্লে লিস্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এটা দেখে আসতে পারো। তো আমরা এই কনসেপ্ট ব্যবহার করে এই এ পয়েন্টের গতিশক্তি নির্ণয় করব। সেটা কি হবে, যে যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে গতিশক্তি অর্জন করবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলেও
সেম গতিশক্তি অর্জন করবে, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের গতিশক্তি ক্যালকুলেট করব। যে গতিশক্তি অর্জন করবে সেটা বের করতে হলে আমাদের কি এস এ মান প্রয়োজন। তো এস এ মানটা আমরা কিভাবে বের করবো, আমাদের দেওয়া আছে এই পিবি এর দৈর্ঘ্য 0.6, সুতার দৈর্ঘ্য 1 মিটার। এখান থেকে যেটা বের করতে পারি ওপি এর মানটা বের করতে পারবো। এখন যেহেতু এইটাও 1 মিটার এবং এই পুরাটাও 1 মিটার, তাহলে ওপি এর দৈর্ঘ্য পাবো, সেই দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্যটা 1 থেকে বিয়োগ করলে আমরা এই পি থেকে এর দূরত্ব পেয়ে যাব। তো আমরা ওপি দৈর্ঘ্য কিভাবে বের করবো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইকুয়াল টু কি ওবি স্কোয়ার, বা এখান থেকে আমরা ওপি মান বের করতে পারি একবারে, যে ওবি স্কোয়ার কত, ওবির মান কত 1 স্কোয়ার, পিবি দিকে আসলে মাইনাস হবে, পিবি এর মান 0.6 এর স্কোয়ার রুট ইকুয়াল টু 0.8 মিটার। তাহলে পি থেকে এর দূরত্ব পি ইকুয়াল টু 1 মাইনাস 0.8 বা 0.2 মিটার। তাহলে এই এস এর মান 0.2, জি এর মান 9.8, এই বর্গ জি কাজ করতেছে, এবং এম এর মান 0.2 কেজি ইকুয়াল টু 0.392 জুল। তাহলে মোট গতিশক্তি এই পয়েন্ট গতিশক্তি 0, গতিশক্তি 0.392, তাহলে টোটাল হইল 0.392 জুল। এই বিন্দু বের করছি। এখন আমরা যাব সি বিন্দুতে, দেখব যে গতিশক্তি বিভব শক্তি কত। সি বিন্দুতে বিভব শক্তি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উচ্চতা, বা বলতে পারি এখান থেকে এ কিউ। এখন এ কিউ এর মান আমাদের ডাটা দেওয়া নাই, যে ডাটা থেকে আমরা এ কিউ এর মান বের করতে পারি। তা আমরা যেটা করবো যে এইচ এর মানটা আমরা এ কিউ রাখবো, এ কিউ গুণ জি এর মান 9.8 গুণ এম এর মান কত 0.2, তাহলে এখানে আসবে 1.96 এ কিউ জুল। তো এই পয়েন্টে বিভব শক্তি পাইলাম। এখন আমরা এই সি পয়েন্টে গতিশক্তি দেখব। তো এই ক্ষেত্রে আমরা কি ওই সেম কনসেপ্ট ইউজ করব। এখান থেকে এই পয়েন্টে আসতে সে যে গতিশক্তি অর্জন করবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেও সে একই গতিশক্তি অর্জন করবে। তাই আমরা এই গতিশক্তিটা এই বরাবর গতিশক্তি বের করার মাধ্যমে সেটা বের করব। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস, আর ইউ তো আদি বেগ 0, সহ 0, তাহলে এই ভি স্কোয়ার মানটা এখানে বসাই দিয়ে হাফ এম গুণ 2জি এস, 2 কাটা, তাহলে এম এর মান আমাদের 0.2 গুণ জি এর মান 9.8 গুণ এস। এখন এস এর মান কত, এই যে পি থেকে কিউ, পি কিউ এর দূরত্ব আমাদের আসলে এখানে ডাটা দেওয়া নেই, যেটা থেকে আমরা পি কিউ দূরত্ব বের করতে পারি। তা আমরা এস এর মান এখানে পি কিউ রাখবো, তাহলে আসবে 1.96 পি কিউ। তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত হবে, বিভব শক্তি যোগ গতিশক্তি, ইপি এর মান হবে 1.96 এ কিউ প্লাস 1.96 পি কিউ। তো আমরা এখানে 1.96 কমন নিতে পারি, তাহলে আসবে এ কিউ প্লাস পি কিউ। এখন দেখো এই এ কিউ প্লাস পি কিউ ইকুয়াল টু কত, এ কিউ প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু পি এ, এবং এই পি এর মান আমরা আগেবার বের করছিলাম, সেটা ছিল পি ইকুয়াল টু 0.2 মিটার। তো আমরা এখানে এই জায়গায় 0.2 বসে দিতে পারি, 1.96 গুণ 0.2, এটা মান আসবে 0.392 জুল। সি বিন্দুতে মোট শক্তি বের করলাম। এখন আমরা বি বিন্দুতে মোট শক্তি বের করব। এই বি বিন্দুতে বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু এম জে এইচ। তো এখানে এইচ এর মানটা কত হবে, দেখো বি বিন্দুতে হাইট কত, এ থেকে এই পি পর্যন্ত, এটা কিন্তু ভূমি থেকে বি এর উচ্চতা, তাহলে এপির মান ছিল 0.2, তাহলে এখানে এইচ এর মান হবে 0.2, জি এর মান 9.8 গুণ এম এর মান 0.2, এগুলো গুণ করলে অ্যান্সার হবে 3.92 জুল। নেক্সট যদি আমরা বি পয়েন্টে গতিশক্তি নির্ণয় করি, এই পয়েন্টে কি ইনিশিয়ালি তো এখানে 0 ছিল, অর্থাৎ এখানে ভি এর মানটা 0, তো 0-র সাথে 0.2 গুণ হাফ যাই গুণ করে না কেন সেটা হবে 0 জুল। তাহলে টোটাল শক্তি হবে ইপি এর মান 0.392 যোগ 0 ইকুয়াল টু 0.392 জুল। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে 0.392 জুল ছিল, সি বিন্দুতে 0.392 জুল, আবার বি বিন্দুতে 0.392 জুল, অর্থাৎ এই 3 পয়েন্টে আমাদের মোট শক্তি সেম। তো এইটা আমরা বলবো যে এখানে শক্তি নির্ধারিত সূত্র ব্যত্যয় ঘটবে না।